বসন্তের হাওয়া বইছে, ঠিক সেই সময় আমি তোমাকে দেখেছিলাম। তুমি সেই মুচকি হেসেছিলে, আর তোমার এই মুচকি হাসি আমার বুকে মনে হচ্ছিল কেউ ছুরি দিয়ে আঘাত করছে। বুকের মধ্যে তুম করে চমকে উঠল, মনে হচ্ছিল হালকা ঝড় বইছে। ইচ্ছে করতেছিল অনুভূতিটা তোমাকে বলতে, কিন্তু বলতে পারিনি। অদৃশ্য এক বাধা দিচ্ছিল, কেন জানি। আমার যখন লুকিয়ে দেখতে, আমি তখন আর চোখে তাকাতাম। আমার ভীষণ ভাল লাগতো তুমি আমায় দেখছো। পৃথিবীতে এর থেকে সুন্দর মুহূর্ত আর কি হতে পারে বলো? তুমি যাকে পছন্দ করো সেও তোমাকে পছন্দ করে, কিন্তু মাঝপথে অনেকটা পথ হেঁটে নিয়ে যাওয়ার পর যখন মাঝপথে তোমাকে ছেড়ে দেবে মানুষটা, তখন কেমন যন্ত্রণা, কেমন ফিলিংস হবে, এটা শুধু ভেঙে যাওয়া মানুষরাই বুঝতে পারবে। যে অনেকটা পথ যাওয়ার পরে মাঝপথে হাত ছেড়ে দেওয়ার যে যন্ত্রণা, সেটা খুব সাধারণ যন্ত্রণা না। অনেক সময় আমরা নিজেদেরই ভুল প্রমাণিত করি, দোষারোপ করি। আসলে ভুলটা আমাদেরই। আমরা কেন মায়া জড়াইছিলাম? বিষয়টা এমন না, বিষয়টা এমন যে আমরা যে মানুষটাকে ভালোবাসি, যে মানুষটাকে ভালোবাসতাম, সেই মানুষটা আমাদের জন্যই ভুল ছিল। হয়তো আমরা মনে করি আমরা তাদের জন্য পারফেক্ট না, অথচ তুমি তার জন্য পারফেক্ট ছিলে। সে বোঝেনি, তোমায় বোঝেনি। সুন্দর গল্পগুলো উপন্যাসে মানায়, নায়ক নায়িকার মিল উপন্যাসেই সুন্দর শোনা যায়। আমরা যখন ক্লাইম্যাক্স পড়ি, নাটকের ক্লিপগুলো পড়ি, তখন অনেক ভাল লাগে। শেষে যখন দেখি নায়ক নায়িকা একসাথে, তখন অনেক ভাল লাগে। কিন্তু যখন বাস্তব জীবনে নিজেদের গল্প নিয়ে তুলে ধরা হয়, তখন কেন জানি অপূর্ণতা সবকিছু থেকে যায়। এত এত অপূর্ণতা, এত এত বিচ্ছেদ, এত এত খারাপ লাগা, বাজে মুহূর্ত বাস্তব জীবনে, এর থেকে কষ্টদায়ক আর কি হতে পারে বলো? জীবনকে আমরা কখনোই ক্যালকুলেট করে দেখি না, কারণ জীবনকে কখনো ক্যালকুলেট করা যায় না। হুট করে থমড়ে এসে অদৃশ্য হাওয়ার মতো কখন যে কার জীবনে ভালোবাসা এসে যায় আমরা নিজেরা বুঝতে পারি না। অথচ সেই মানুষটা যখন আমাদের ছেড়ে চলে যায়, তখন সেই মানুষটা না বুঝতে পারলেও আমরা বুঝতে পারি কোনো একটা শূন্য স্থান আছে আমাদের মধ্যে।